গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি। বন্ধুরা, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। আজ হলো সোমবার, এখন বাজে 6:15-20 হবে। আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর এই যে এখন দেখো সকালবেলায় তোমাদের কাছে চলে এলাম একটা ভিডিও নিয়ে। আর সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এখন সকালের পরিবেশটা কীরকম দেখো, কত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। এই দেখো বন্ধুরা, আমি যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি এবং মেয়েকেও রেডি করে দিয়েছি। আজকে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, সেই জন্য আমি স্কুল ছুটি হওয়ার পর একটা দোকানে চলে গিয়েছিলাম একটা গিফট কেনার জন্য। দেখো কি গিফট কিনবো ভাবতে ভাবতে আমি এই যে একটা বেডশিটের সেট কিনে নিলাম। এই সেটটাই নিয়েছি। এটা হচ্ছে যে বিয়েবাড়িতে দেওয়ার জন্য। আর এটা প্যাক করে দিবে, তো আর তোমাদেরকে দেখাতে পারবো না, সেই জন্য ওখানে একটু ভিডিও করে নিলাম। তারপর বন্ধুরা চলে এলাম বাড়ি আসার পরে দেখো বিছানা গোছ করে নিলাম। তার আগে ড্রেস তো চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে বাড়ির এবারে কাজ করতে চলে আসছি। সকালে তো ঝাঁট টাঁট দিয়ে যেতে পারি না, ওই জন্য এসে এখন ঝাঁট দিতে লেগে গেলাম। রান্নাঘরের দিকটা ঝাঁট আগে দিয়ে দেবো, তারপরে আমি সামনের দিকটা ঝাঁট দেবো। আর আজকে বিয়েবাড়ি আছে, কালকে আমাদের তো একটু মাংস টাংস খাওয়া হয়েছিল, ওই জন্য রাত্রিতেও রিচ খাওয়া হবে, সেই জন্য দুপুরে আজকে আর স্পেশাল কিছুই বা কোনো কিছুই সেরকম রান্না করা হবে না। এই দেখো একটা মাছ, এটা আমাদের সেই মহোৎসবের দিনে আনা হয়েছিল মাছটা। ওই মাছটা কাটতে হবে, ফ্রিজে ছিল। আর তারপরে এখন মেয়েকে আমি পাস্তা বানিয়ে দিচ্ছি, আর এই সাইডে আমি ভাতটা বসিয়ে দেবো। এইগুলো দেখাতে দেখাতে দেখো বন্ধুরা, আমি মাছটা কেটে নিয়ে চলে এসেছি। মাছটা কাটতে প্রচুর আমার কষ্ট হলো, কারণ ওর কাঁটাগুলো থাকে না, ওটা তেলাপিয়া মাছ না কী মাছ ছিল আর কি, কাটতে প্রচুর কষ্ট হলো। তারপরে দেখো কড়া তো গরম হয়ে গেছে, কড়াই হচ্ছে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছগুলো আমি একে একে করে ভেজে নেবো। আর এইদিকে আছে কালকের যে একটু মাংস ছিল, সেই মাংসটা একটু আছে, ওইটাও দুপুরে খেয়ে নেব আর কি। আর কিছুই করিনি, মাছটা শুধু ভেজেছিলাম, মাংসটা ছিল, ভাত করেছি, ব্যাস। আর একবার মাছ ভেজে রেখেছি, আর একবার ওই মাছটা আজ ভাজা হয়ে গেছে, স্নান করে নিলাম, স্নান করে এই যে পুজো দিয়ে দিলাম। আর গাছের আমার ফুল ছিল নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, আর হচ্ছে যে একটা কলকা ফুলের মতো, ফুলগুলো দিয়ে পূজা করে নিলাম। তারপরে দেখো এই বিল্লিটা আমাদের এখানে প্রতিদিন খাবার খাওয়ার জন্য আসে, ওর কদিন আগে বাচ্চা হয়েছে, আর মাঝে কদিন আসেনি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে পুরো ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরে। তারপরে বিকেলে চলে এলাম দুপুরের বাসনগুলো ধোয়ার জন্য। আজকে তো বিয়ে বাড়িতে যাব বললাম, সেই জন্য দুধ গরম আর রুটিটা আজকে করার নেই। দুধ গরম অবশ্য পরে এসে করেছিলাম, সেটা আর তোমাদেরকে দেখাইনি। আর রুটিটা তো করার নেই, বাপির একটু শরীরটা খারাপ, বাপি আজকে খাবে না, সেই জন্য। আর চা করব, চা আমি মেয়ে আমরা খাবো মুড়ি দিয়ে। আর বাসনগুলো আমি দুপুরের বাসনগুলান এখন আমি ধুয়ে নিচ্ছি একে একে করে। তারপরে ধুয়ে ওই গামলাটাতে রেখে দেবো, গামলাটায় জল ঝরে গেলে তারপরে খাঁচায় পরে হচ্ছে যে তুলে রাখবো। আর এই যে আমার ওই ট্যাপের ওখানের মুখটা আছে বন্ধুরা, শুধু পড়ে যায়, কিন্তু ওইটা দেওয়ার জন্য কী হয় বলো তো, জল মানে চারিদিকে ছিটকিয়ে পড়ে না, ওইটা বেশ সুন্দর ঝাড়ির দেওয়া থাকে, তো সুন্দরভাবে পড়ে। তারপরে দেখো এই যে বললাম চা খাবো, চা আর মুড়ি খেয়ে নেব। তারপরে তো রাত্রে বিয়ে বাড়ি যাব। আর এই যে বলতে বলতে দেখো আমি যে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আমি হচ্ছে একটা কালো কালারের অর্গানজা পরেছি, আর পাটটা এরকম, এই শাড়িটা আমি আমার ভাইয়ের বিয়ের সময় নিয়েছিলাম 2 বছর আগে। কেমন লাগছে বন্ধুরা তোমরা জানাবে। তারপরে যে মেয়ে আমাকে একটু ভিডিও করে দিল, আর আমি আর মেয়ে আর একটু ভিডিও করছি। এই দেখো, ওই ব্যাগটা আমার, ওর নিবে বলে রেডি হয়েছে। তারপরে দেখো এই যে মেয়ে তো যাওয়ার জন্য একদম অস্থির, ও সন্ধ্যা থেকে ড্রেস ট্রেস পরে রেডি। এই যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি যেখানে বিয়ে হচ্ছে, একটু 5 মিনিট মতন, 5 মিনিট নয়, এই 1-2 মিনিট হেঁটে লাগবে। তারপরে এই যে চলে এলাম বন্ধুরা, এখনও সবার সামনে ক্যামেরা করার জন্য কমফোর্টেবল নয়। বাইরেটা একটু দেখালাম, আর ভিতরটায় একটু এই যে দেখো, এই যে আমার শ্বশুরমশাই গিফটটা দিল। শ্বশুরমশাই বলেছিল যে গিফটটা আমাকে দিতে, আমি বলি না, আমার গুরুজন যেহেতু আসে সেই গিফটটা দিলে ভালো হবে। তারপরে দেখো ভিতরটাতে বসে একটু ভিডিও করছিলাম, একটু লজ্জা লজ্জা করছিল, তাও একটু অল্প স্বল্প করলাম। আর এখানে মেয়ে আর তার দাদু এই যে বদমাশি করছে, কী সব করছে, অনেক কিছু স্টল ফল দিয়েছিল। আমার মেয়ে তো চিকেন পকোড়া আর কী সব চিকেন কাবাব ফাবাব খেলো, আমি কিছু খাই না।